শুভ সন্ধ্যা বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে রাত্রে শীতের স্পেশাল কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম বানাবো। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আলুগুলো সুন্দর করে ছুলে রেখেছি। আমি শিলে কড়াইশুঁটিগুলো বেটে নিচ্ছি, বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার সব মটরশুঁটিগুলো বাটা হয়ে গেছে, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, পুরোটা বেটে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর মশলায় দেখুন আমি কি কি নিয়েছি, এটাও আমি শিলে বেটে নেব। আমি মশলার মধ্যে নিয়েছি চালমগজ, পোস্ত, কাজু, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। এগুলোকে আমি একটা মিহি পেস্ট করে নেব। আমার মশলা মটরশুঁটি সব বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধুয়ে তুলে নিয়ে এবার আমি ময়দা মাখতে চলে এলাম। প্রথমে দিয়ে নিলাম ময়দায় নুন, তারপরে চিনি, তারপরে কিছুটা সাদা তেল। আমার 750 মতন ময়দা ছিল, আমি ওতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। দিয়ে এবার একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার হাত দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দাটাকে ভালো করে মাখিয়ে একটা মণ্ড বানিয়ে নেব। মণ্ড বানিয়ে ওটাকে আমি রেখে দেবো। আমার দেখুন ময়দা মাখা হয়ে গেল। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো কালো জিরে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই বেটে রাখা মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি। এবার দিয়ে দেবো আমি ছোলার ছাতু, যাতে একটু আঠা আঠা ভাব আসে। সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে জলটা নিয়ে ভালো করে শুকনো করে নিতে হবে। আর নামানোর আগে খানিকটা হিং দিয়ে দিতে হবে। আমি হিংটা দিয়েছি, মিশিয়ে এবার নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এবার আমি কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে খানিকটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমার সেই বেটে রাখা মশলাটা ওটা আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। মশলার মধ্যে এবার আমি দিয়ে দেব খানিকটা লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। করে তারপরে এই মশলার থালা ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। ওটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। সব আলু দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে আলুটা দিয়েও সময় নিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কিছু বেছে রাখা মটরশুঁটি দিয়ে দেব। খেতে ভালো লাগবে। মটরশুঁটিগুলো দিয়েও আমি নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো আমার প্রায় কমপ্লিট। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো। আর এদিকে আমি ময়দার লেচি কেটে নিচ্ছি। লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি এক এক করে সব কটা লেচির মধ্যে পুর ভরে নেব ভালো করে। দেখুন আমি কিভাবে পুরগুলো ভরছি। গোল গোল করে লেচিগুলোকে বাটির শেপে নিয়ে নিতে হবে না, এইভাবেও পুরগুলো ভরে নিতে পারেন আপনারা। এইভাবে পুর ভরলেও সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায় পুরগুলো ভরা। দেখুন আমার প্রায় অর্ধেকে পুর ভরা হয়েই গেছে, আর অর্ধেকটা আমি ভরে নেব। এবার আমি দেখে নিচ্ছি তরকারিটা আমার আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুগুলো আমার প্রায় 95% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি এবার জোরে জোরে জাল দিয়ে একটু ঝোলটা টানিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো আমি একটু গরম মশলা। গরম মশলা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। নাড়াচাড়া করে একটু জাল করেই এবার আমি নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল আমার কাশ্মীরি আলুর দম। আলুর দমটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। এক কথায় বলবো দারুণ হয়েছে। আমার কাশ্মীরি আলুর দম হয়ে গেল। এবার আমি লুচি ভেজে নেব। লুচি ভাজার জন্য কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এবার আমি লুচি একটা বেলে নিচ্ছি। আস্তে করে আলতো হাতে ভালো করে বেলে নিতে হবে। এইভাবেই আমি সবকটা লুচি বেলে নেব। এবার লুচিটাকে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার লুচিটাকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এইভাবেই প্রত্যেকটা লুচি ভেজে নেব। একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি। আমার লুচি ভাজা কমপ্লিট। শীতের রাতে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। আজকের খাওয়াটা দারুণভাবে জমে গেছে। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।